আসসালামু আলাইকুম। আজকের সন্ধ্যায় এই মুহূর্তে লন্ডনের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দার সম্মুখে লন্ডন ও বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে আপনারা যারা অনলাইন ও টিভি পর্দার সম্মুখে দেখে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম অ্যান্ড শুভেচ্ছা। আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমাদের গেস্ট হিসেবে থাকবেন জনাব গিয়াসউদ্দিন আহমেদ। তিনি আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, কনসালটেন্ট। তিনি কমিউনিটির বিভিন্ন সময় মানুষকে সেবা দিয়ে আসছেন। প্যান্ডামিকের সময় অনেক কাজ করেছেন যাতে আমরা সেফ থাকতে পারি। তিনি আমার পাশে আছেন, তিনি আপনাদের সম্মুখে বলবেন কিছু। আসসালামু আলাইকুম ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। জি জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দূরে এবং কাছে থেকে দেশে এবং বিদেশে যারা দেখছেন আজকের অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা, চিকিৎসার দ্বারা কোন কোন রোগের বেশি উপকার পায় বা আরোগ্য লাভ করে মানুষ, এবং এই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বা সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন, সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে এই বিষয়ে স্বাস্থ্য সচেতনার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডক্টর। আপনার এই মূল্যবান উপদেশ এবং এই হেল্প করার জন্য যেভাবে আমাদের কাছে এগিয়ে আসছেন, আমরা কমিউনিটির যারা আছে তাদেরকেও আমরা আপনার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সেবা করার আশা পোষণ করি। ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, আমরা কয়েক সপ্তাহ ধরে দেখলাম বাংলাদেশে ভীষণ বন্যা, সিলেট, সুনামগঞ্জ, এবং বন্যার সাথে সাথে আমরা দেখলাম এই ওয়াটার বোন ডিজিজও বাড়তেছে। মানুষ এই খেতে পারছে না, এবং এই অনেক সময় রেজাল্ট হচ্ছে যে সিমটম সিরিয়াস ইস্যুস, ডায়রিয়া। আর ডায়রিয়ার জন্য এই ডায়রিয়ার সাথে সাথে অনেক কলেরাও আক্রান্ত হচ্ছে। আর অ্যাজ এ রেজাল্ট হ্যালো কলার। আসসালামু আলাইকুম স্যার, শফিক মান্ডি থেকে। ভালো আছেন স্যার? জি আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। জি বলেন। আমি বলতাম স্যার, আমি একজন ছাত্র, এনএইচএস একটা সাবজেক্ট। আমি যদি লেখাপড়া না করি তাহলে আমি এনএইচএস জানতে পারবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু সনদে বৈষম্যবাদের বিরুদ্ধে তিনি বলেছেন কেন কোটা বাতিল করা হবে না বাংলাদেশে। আমাদের ছাত্র সমাজে আন্দোলন করতেছে, এটা আমরা পৃথিবীতে চাই কোটা বাতিল করার জন্য। বঙ্গবন্ধু পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। Thank you, Kolar, because this is health related matters. We are not involved in any political decision making or political activities. We want to give some suggestions. Our advisor will give suggestions. We are not any political parties affiliated here. We are impartial, and we'll do impartial things for the community to support our local people, to support people here back home. But your idea we can put forwards to the government who is running the country. Not it will be more effective. ধন্যবাদ। আমি বলতে চাচ্ছিলাম যে itself caused the disease like cholera, that is the result of the poor sanitation. আমাদের টয়লেট অনেকে বাইরে আছে, এটাও নষ্ট হয়ে গেছে। কন্টামিনেটেড ওয়াটার, আমরা ওয়াটার যে আছে এই ওয়াটার কন্টামিনেটেড হয়ে গেছে, আমরা ওইটাই খাইতেছি। কাজেই এতে ব্যাকটেরিয়া বাড়তেছে and affected আমাদের হেলথ। আপনি শুধু এই কলেরা শুধু বাংলাদেশে না, এদেশেও কলেরা মনে হয় কিছু আছে। আপনি এটার ব্যাপারে কিছু যদি ধন্যবাদ করেন। কিছু কিছু রোগ যেগুলো হলো পানিবাহিত রোগ, তো এই সব জিনিস আগেকার জিনিস আমাদের আমরা জানতেন না। তো আমরা যে পানি ফুটিয়ে খেতে হবে বা ফিল্টার করে খেতে হবে এটা আমরা জানতো না। এখন বন্যাকালীন সময়ে মানুষ আগুন পাবে, ফুটাবে কী করে, মারাত্মক সমস্যাটা হয়েছে। এই ব্যাপারে আমার মনে হয়
স্থানীয় প্রশাসন, সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন দাতা গোষ্ঠীর সংস্থা এবং দেশে বিদেশে সবাই এগিয়ে আসা উচিত। এবং আমার মনে হয় কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলো পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, এই সময় খুব ইম্পর্টেন্ট, এগুলো সাপ্লাই দিতে হবে। যেহেতু পানি বিশুদ্ধ করার মতো যেহেতু আগুনের ব্যবস্থা নাই বা এই ধরনের উপকরণ নাই, টিউবওয়েলের ব্যবস্থা তখন নাই হয়তো এই সময়ে, তো আমার মনে হয় কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, এগুলা সরকারিভাবে সাহায্য করা উচিত। বিভিন্ন ধরনের মেডিকেল সংস্থা যারা আছে এই প্রতিটা গ্রামে গ্রামে এফেক্টেড এরিয়াতে ওয়াটারমন ট্যাবলেট এগুলো দেওয়া উচিত, এগুলো পানি বিশুদ্ধকরণ করে এবং পানি সাপ্লাই দেওয়া যেতে পারে, যেগুলো পানি আছে সাপ্লাই দেওয়া যেতে পারে, বোতলের পানি, নতুবা কোনো এক জায়গায় যেখানে শেল্টার হাউস আছে সেখানে পানি ফুটে কীভাবে খাওয়া যায় ব্যবস্থা দিতে হবে। এটা সরকারিভাবে বেসরকারিভাবে স্থানীয় প্রশাসন, বিভিন্ন দাতা গোষ্ঠী সংস্থা আগে আসা উচিত মানবিক কারণে, এটা খুব ইম্পর্টেন্ট। নতুবা কলেরা পানিবাহিত যে ডায়রিয়া এবং এই সময় খাবার নষ্ট হয়ে যায়, কলেরা তো হবে, কলেরা আর আরও কিছু পানি ব্যাকটেরিয়া তো আসবে যেহেতু, আর মানুষ না খাইয়ে যখন দুর্বল হয় তখন ব্যাকটেরিয়া ভাইরাস আরও দুর্বল করে। দুর্বল শরীরে সহজেই রোগ জীবাণু আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে পড়ে। মানুষ যখন স্ট্রং থাকে, তার ইমিউন সিস্টেম শক্ত থাকে, তখন রোগ জীবাণু আক্রান্ত করতে পারে না। রোগ জীবাণু সবসময় থাকে, কিন্তু মানুষ যখন উইক হয় তখনই সহজে আক্রান্ত। যেমন আমাদের দেশে আগের দিনে কার্তিক মাসে যখন পানি কম থাকতো, খাবার কম থাকতো, তখন মানুষ সহজেই আক্রান্ত হইতো এবং কলেরা আক্রান্ত হইতো বেশি, আর সহজে খাবারগুলো নষ্ট হইতো, আর মানুষ তখন আগেকার দিনে বাসি খাবারগুলো খেতো, এটা বলে কলেরা। আর ডায়রিয়া হচ্ছে পানিবাহিত যেটা ভাইরাস, এটা মানুষ জানতো না কোনটা কলেরা কোনটা ডায়রিয়া, সবটি এগুলোই এক জায়গায় মানুষ মিক্সচার করে ফেলতো। তো পানি ফুটিয়ে খাওয়াটা হলো নিরাপদ। আর খাবার সবসময় আজকের খাবার আজকে খেতে হবে, টাটকা খাবার গরম খাবার খেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আজকের খাবার 3 দিন পরে খান, যে আপনার লাকড়ির সমস্যা আছে, চুলার সমস্যা, আগুনের সমস্যা, আরও আক্রান্ত হবেন। How they will cook the food because there is না water everywhere. না এটা ড্রাই, এই সময় ড্রাই খাবার বিশেষ করে মরিচিরা বা কলা এই জাতীয় ড্রাই ফুডগুলো খেতে হবে, সাপ্লাই দিতে হবে। যেসব জায়গায় এই ধরনের সমস্যা সেই সময় ড্রাই ফুড খুব ইম্পর্টেন্ট। বিস্কুট দিতে পারে, বিস্কুট, কলা, ভালো ব্রেড সাপ্লাই দিতে পারে। হট মিল তারা খুব কম খাবে এই সময়, যদি পায় তো খাইলো, না পাইলে তো যেগুলো পাওয়া যায় ড্রাই ফুড, প্যাকেট জাতীয় ফুড এগুলো খেতে হইব। কলা খেতে হইব, কলা, বিভিন্ন ফলমূল ফ্রুট এগুলো খেতে হবে, মুড়ি চিরা এই যে জিনিস খেতে হবে, এবং যেগুলো ভালো মানের উন্নত মানের, ড্যাম্প না, বাজে জিনিস না। তো বাজে জিনিস যদি খায় তাহলে আবার সহজেই কলেরা আক্রান্ত হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, সচেতনতা বাড়াতে হবে এবং সরকারি বেসরকারিভাবে স্থানীয় প্রশাসন, দাতা গোষ্ঠী সবাই এগিয়ে আসতে হবে। মানবতার কারণে ধনী মানুষ যারা আছেন তারা সবাই এগিয়ে আসতে হবে এবং দেশে বিদেশে প্রত্যেকের উচিত যার যার সাধ্য মতে আর্থিকভাবে সহায়তা করা এবং উপদেশ দেওয়া এবং একটু নিরাপদ আশ্রয়ে মানুষ যেতে পারে এটা। আর ভবিষ্যৎ পরিকল্পনা যেটা সেটা ইম্পর্টেন্ট। আমাদের নদী নালা হাওর ভরাট হয়ে গেছে, খাল বিল নালা হাওর ভরাট হয়ে গেছে, ড্রেনগুলো ভরাট হয়ে গেছে এবং অপরিকল্পিত রাস্তা নির্মাণ হয়েছে। যেখানে ব্রিজ থাকার কথা সেখানে ব্রিজ নাই, যেখানে রাস্তা থাকার কথা নাই সেখানে রাস্তা হয়েছে। এই যে নানা ধরনের অসঙ্গতি আমাদের সরকারি বেসরকারি পরিকল্পনা, এইসব জিনিসটা সচেতন হতে হবে এবং এগুলা আরও বেশি পরিকল্পনা উচিত। আসলে আর ভবিষ্যৎ চিন্তা করে কোনো কাজ করা উচিত, অপরিণামদর্শী রেজাল্ট মানুষ পায়। মানুষ বক্তব্য কেউ কেউ বলতেছেন যে আগামী কয়েক বছর পরে এইভাবে যদি হতে থাকে বন্যা তাহলে সিলেট অঞ্চল ডুবে যেতে পারে, যেগুলো দুর্বল বিল্ডিং এগুলো ধসে যেতে পারে, সাধারণ ভূমিকম্প এলে ধসে যেতে পারে, মানুষ বিল্ডিংয়ে চাপা মারা যেতে পারে। কাজেই এই যে অপরিকল্পিত নগরায়ন বা পল্লী অঞ্চল, যেসব জায়গায় আগের দিনে বড় বড় খাল ছিল, এই খালগুলো ভরাট হয়ে গেছে, সবাই ভরাট করছে। বড় বড় খাল, আগে খালের ভিতরে মানুষ মাছ মারতো, আমরা দেখা মাছ মারতো, এগুলো খালের ভিতরে পানি যে নৌকা যেত, নৌকা যাতায়াত করতো। এই সমস্ত খাল ভর্তি করার পরে মানুষ এখানে ঘর বানাইছে। তারপরে এখন তো নৌকা যাতায়াত করে না, আগে যে নৌকা দেখার মতো একটা সৌন্দর্য সেগুলো নাই এবং এই খাল ভরাট হয়েছে, নদী নালা ভরাট রয়েছে, বিভিন্ন ড্রেন যেগুলো পানি নিষ্কাশনের ড্রেন সেগুলো ভরাট হয়ে গেছে, পানি জমে থাকে। এইসব জমা জায়গার মধ্যে মশা মাছির উপদ্রব হয় এবং এটা ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি করে এবং এটা সাপ্লাই তারা নিজেরা দেয়। এই যে তারপরে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো পচে
পচিয়া যেমন বিভিন্ন মিল ফ্যাক্টরি জিনিসগুলো পচিয়া এগুলো একটা বিষাক্ত ডেঙ্গু মশা জাতীয় বিভিন্ন মশার সৃষ্টি হয়। তো আমরা যদি হসপিটালে রোগী দেখলাম আর ঔষধ দিলাম, বেডের মধ্যে শোয়া রাখলাম, এটা তো উপস্থিত ব্যবস্থা না। আমাদের নদী নালা ড্রেন খাল বিল এগুলো আগের অবস্থায় নিয়ে যেতে হবে। আমাদের অনেকগুলো টিলা খাটটা বলা হয়েছে, আমরা অন্য প্রসঙ্গে গেলাম, টিলাগুলো খাটেও প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। সেখানে ঘূর্ণিঝড় হবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে, তারপরে এই যে কী বলে নানা ধরনের ভূমিকম্প হইতে পারে, ডিজাস্টার হইতে পারে। এগুলা এই যেগুলা আগে টিলা ছিল, টিলা ছোটো ছোটো বড় টিলা, এটা সৌন্দর্য ছিল এবং এটা কিন্তু পিলার কুটি আপনার প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য দরকার ছিল। এখন সরকারি বেসরকারিভাবে কি আর বলবো, যেমন কোনো বিষয়ে যেমন কারোর মাথা ব্যথা নাই। আমি আজকের কথা বলতেছি না, এই সরকারের কোনো কথা না, আমরা বিগত 50 বছর দিয়ে দেখতেছি সিলেটের সৌন্দর্য টিলাগুলো কাটা হচ্ছে। নদী নালা খাল বিল যেখানে মাছ মারা হতো, নৌকা যাতায়াতের সুবিধা ছিল, সৌন্দর্য হতো, সেই জায়গা সব জায়গায় ভরাট হয়ে গেছে। কোনো ধরনের যে ড্রেন করিয়া এগুলো নিষ্কাশন করতে হবে, এগুলা সরকারিভাবে স্থানীয় প্রশাসন সরকার যৌথভাবে, এটা দোষারোপের বিষয় নয়, এইসব জিনিস অবিলম্বেই পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করা উচিত আমি মনে করি। এগুলো আমাদের কোনো রাজনীতির বিষয় না, এটা দেশ বাঁচানোর জন্য, মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য। এই যে বন্যা সবসময় আসবে, কারণ ইন্ডিয়া পানি ছাড়বে, তার সুবিধায় অসুবিধায় পানি তো আসবেই, কিন্তু পানি যদি আটকা পড়ে তাহলে আপনি ডুববেন। তা পানি আবার কোনো পানি নেই, পানি শূন্যতে আমরা হাহাকার করতেছি, উত্তর অঞ্চল পানি নাই, আবার সিলেট অঞ্চলে ডুবে গেল সমস্ত সিলেট অঞ্চল, একেবারে হাওয়ার টাওয়ার সব আপনার ডক্টর সাহেব, যদি পানি চলে যায়, হয়তো কয়েক সপ্তাহ যদি পানি চলে যেতে পারে, এরপরে আমাদের কোন ধরনের ডিজিজ আসতে পারে? শুধু ডায়রিয়া, কলেরা ও ম্যালেরিয়া হতে পারে, কারণ যে মস্কিটো, ডেঙ্গু আর একটা যে মশা আছে, এটার কি প্রাদুর্ভাব হতে পারে? পানি যখন সরে যাবে তখন নানা কিছু রোগের উৎপত্তি হইতে পারে। এই কারণে মানুষের উপযুক্ত খাবার দরকার। তার কিছুদিন উপাস ছিল মানুষ, তখন তার খাবার দরকার, তার পুষ্টি দরকার, খাবার দরকার, ঔষধপত্র হাতের কাছে থাকার দরকার, বা চিকিৎসক যারা আছেন তারা যথা সময়ে সেবা দেওয়া দরকার, এই জিনিসগুলো দরকার। হোমিওপ্যাথিক ম্যালেরিয়া, ডায়রিয়া ও কলেরার জন্য কি হোমিওপ্যাথি এই জিনিসটা আমি যদি বলি সত্যি কথাটা, যে খুব কম পয়সা কম খরচে হোমিওপ্যাথি যদি মানুষের কাছে পৌঁছানো দেওয়া যেত, তাহলে ডায়রিয়া থেকে ম্যাক্সিমাম মানুষ বেঁচে যাবে। এবং শুধু বাঁচা নয়, হসপিটালে গিয়ে যে মানুষ সপ্তাহে সপ্তাহে পড়ে যাচ্ছে, এই হসপিটালে যাওয়া লাগবে না। যদি হোমিওপ্যাথি কিছু ওষুধ ডায়রিয়ার জন্য কিছু ওষুধ 2-4টা ওষুধ মানুষ হাতের কাছে সাপ্লাই দেওয়া যায়, তাইলে সামান্য পয়সা সরকারিভাবে বেসরকারি খরচ হবে। আর্সেনিক অ্যালবাম আছে, হিপারসালফ আছে, ম্যাগনেসিয়াম ফসফেট আছে, এই যে ফসফরাস আছে, এইসব জিনিস, কার্বোবেজ, আমি নামগুলো কইতেছি, এইসব ওষুধ যদি হাতের কাছে থাকে, তাহলে ডায়রিয়া, ভমিটিং, ডায়রিয়া, কলেরা এই জাতীয় উপদ্রব থেকে মানুষ নিশ্চিতভাবে রক্ষা পাবে, রেহাই পাবে। হসপিটাল যাওয়ার কোনো দরকারই নেই। কিন্তু কে সাপ্লাই দেবে এগুলো? মানুষ এটা নেগেটিভ প্রচার করে, হোমিওপ্যাথির উপরে নেগেটিভ প্রচার আছে, কিন্তু পয়সা বেশি লাগবে না। অনেকগুলো ক্যাপসুল খাওয়ার দরকার নেই, অনেকগুলো ট্যাবলেট খাওয়ার দরকার নাই, অনেক ধরনের ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, স্যালাইন দেওয়ার দরকার নেই। যেটা অনেকগুলো স্যালাইন দরকার, সেখানে একটা আর্সেনিক অ্যালবাম যদি হাতের কাছে থাকে, 3 ডোজ খাইলে পরে সে তার ডায়রিয়া কমে যাব। কার্বোবেজ যদি খায় তো বমি কমে যাবে, ডায়রিয়া কমে যাবে। কার্বোবেজ এখন সস্তা দাম, এগুলা আমার মনে হয় সরকার, বিভিন্ন স্থানীয় প্রশাসন এইসব ওষুধের প্যাকেট রেডি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া ভালো। এবং এগুলা অতি সহজে সাইড এফেক্ট নাই, রিয়াকশন নাই, নাম লিখে দিলে ভালো, এই রোগের জন্য এই ওষুধগুলো সেবন করবেন। এটা একটা সহজ বিষয়, কিন্তু আমরা সহজটাকে এত জটিল করি, এবং জটিলটারে সহজ তো হয় না, আরও জটিল হয়। তো এটা করে দুঃখজনক। এগুলা কে শুনবে আমার কথা, বাঁকার কথা কে শুনবে? না, আপনি যেটা বলছেন এই সত্যি, আপনার উপদেশমূলক কথাগুলো আমরা যদি কিছু পালন করি, যেমন পার্সোনাল হাইজিনের ব্যাপারে বলছেন আপনি সেদিন, এই পার্সোনাল হাইজিন কত ইম্পর্টেন্ট, শুধু আমাদের দেশে না, এদেশেও পার্সোনাল হাইজিন ইম্পর্টেন্ট। এখন পচনের হাত থেকে রক্ষার জন্য, কারণ পানি চলে যাওয়ার পরে মানুষের এই হাত পা, স্পেশালি আপনার এই যে আঙ্গুলগুলা, পায়ের আঙ্গুলগুলা পচনের হতে পারে,
তো এই কাজে এই পচনের হাত থেকে রক্ষা করার জন্য সে নিজকে প্রোটেক্ট করতে হবে, অন্যকে প্রোটেক্ট করতে এটা হবে। বাংলা শব্দ হচ্ছে তীরে এসে তরি ডুবলো, অর্থাৎ পানি চলে গেলো, এখন মানুষের বাঁচার কথা, কিন্তু দেখা গেছে তখন পানি সরে যাওয়ার পরে মানুষের নতুন নতুন রোগের আবির্ভাব হয়েছে। এবং এই যে পায়ের পচন হইতে পারে, আবার নতুন নতুন রোগ ব্যাধি আক্রান্ত করতে পারে। এই কারণে পর্যাপ্ত খাবার দরকার মানুষের পুষ্টির জন্য, এবং ঔষধ দরকার। এবং এই ঔষধের সাথে যদি হোমিওপ্যাথি ঔষধ রাখা যায়, তাহলে অ্যান্টিবায়োটিক থাকা দরকার নেই। অ্যান্টিবায়োটিক সবসময় দেওয়া যায় না, যেহেতু অ্যান্টিবায়োটিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঔষধ এবং ক্ষতিকর ঔষধ। অ্যান্টিবায়োটিক দেওয়া তখনই যখন সিরিয়াস অবস্থা, ইনফেকশন হয়ে গেছে, রোগী বাঁচানো যাবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। নতুবা আমাদের এই সহজ যে ঔষধ কার্বোবেজ, আমাদের যে আর্সেনিক অ্যালবাম, আমাদের ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফরাস, এই জাতীয় ওষুধগুলো রাখলে তারপরে এই যে আরও কয়েকটা ওষুধ আছে খুবই কমন, হিপারসাল, এগুলো রাখা যেতে পারে। এবং এগুলো কোনো ধরনের ক্ষতিকর না, সাইড এফেক্ট নেই, কোনো সমস্যা নাই, সহজে খেতে পারবে। এবং নিশ্চিত বলতে পারি, এই যে আমরা ডায়রিয়া বলেন, কলেরা বলেন, এই জাতীয় সমস্যা থেকে সহজে মুক্তি পাবে। হসপিটালে যাওয়ার দরকার নেই, হসপিটালে যাওয়া লাগবেই না। হসপিটালের বেডে রাখা হয়েছে শিশুগুলোর, এবং এখানে ডাক্তার নাই, নার্সের অভাব, তারপরে ঔষধ নাই, স্যালাইন নাই, ইত্যাদি ইত্যাদি, এইসব ঝামেলার দরকারই নাই। এই কয়েকটা ঔষধে হসপিটালে যাওয়ার দরকার নেই। যদি সাহস করি যারা দাতা সংস্থা বা বিভিন্ন কমিউনিটি যারা সেবা দিয়ে থাকেন, যারা মরিচেরা ওই সাপ্লাই দেন, তারা কিছু হোমিওপ্যাথি ওষুধ সাপ্লাই দিতে পারেন। কয়েকটা আইটেম এর লিস্ট করে হোমিওপ্যাথি ডাক্তার যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায়, তাদের বললে তারা লিস্ট দিয়ে কিছু ওষুধ সাপ্লাই দিয়ে দেবেন। এবং এই ওষুধটা যদি সবার হাতে কাছে থাকে, আমার মনে হয় যে হসপিটালে রোগী যাওয়ার দরকার নেই। শিশু বৃদ্ধ যে কোনো বয়সের রোগ যাওয়ার দরকার নেই। যেখানে আপনার স্যালাইন খাইতে হয়, ডাবের পানি খাইতে হয়, অনেক কিছু দরকার। স্যালাইন অনেক সময় স্যালাইন পুশ করা যায় না, আটারি বেন পায় না স্যালাইন দেওয়ার মতো, তো রোগী মারা যায়, ঝুঁকিপূর্ণ তো অবস্থা। এই জায়গায় স্যালাইন লাগবে না। কিছু ওষুধ আছে যেটা হোমিওপ্যাথিতে সিলেক্টেড ওষুধ, এই আপদকালীন বিপদকালীন সময়ে, এই বন্যা দুর্যোগপূর্ণ সময়ে দেশে যারা আছেন তারা কিছু ওষুধ কিনিয়া, ধনী লোকজন ওষুধে কিনিয়া খাবারের সাথে ওষুধগুলো দিয়ে দিতে পারেন, গায়ে ওর নাম লিখিয়া। আমি মনে করি এই ধরনের একটা সংবাদ পৌঁছে দেওয়া উচিত দেশে, এবং আমরা প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত যে সাথে কিছু হোমিওপ্যাথি ওষুধ খাবারের সাথে দেওয়া উচিত। এবং যেগুলো ডায়রিয়া নিরোধ, বমিটিং নিরোধ হয়, কলেরা থেকে মুক্তি পাওয়া যায়। এবং আরও জ্বর যদি কিছু জ্বর আছে, ঠান্ডা জ্বর যেটা আমরা এই দেশে বলি কোল্ড ফ্লু, এই জাতীয় যে ভাইরাল ফ্লু যদি হয়, সাথে সাথে একোনাইট যদি থাকে হাতের কাছে, একোনাইট খাইলেও প্রচণ্ড জ্বর হয়েছে, বেলোডোনা যদি হাতের কাছে থাকে, বেলোডোনা খাইলেও 1 দিন 2 দিন 3 দিন জ্বর সেরে যাবে। প্রচণ্ড জ্বর, সাধারণ জ্বর, একোনাইট সাথে সাথে খাইলে 1 দিনে সুস্থ হয়ে যাবে। খুব দুর্বল হয়ে গেছে মানুষ একজন ডায়রিয়ার কারণে, বমিটিংয়ের কারণে বা তাপের কারণে, সেখানে আর্সেনিক অ্যালবাম 30-200 2 দিনে সুস্থ হয়ে যাবে। অনেক বমি হচ্ছে, অনেক বমি, ডায়রিয়া হচ্ছে, কার্বোবেজ নামক একটা ঔষধ আছে হোমিওপ্যাথিতে, কার্বোবেজ খাওয়ার সাথে সাথে বমি কমবে, ডায়রিয়া কমে যাবে। অনেক বেশি যদি সিরিয়াস অবস্থায় ফসফরাস, হোমিওপ্যাথি ফসফরাস, এলোপ্যাথি না, হোমিওপ্যাথি ফসফরাস যদি সাথে থাকে, ব্লিডিং বন্ধ হবে, ডায়রিয়া বন্ধ, বমি বন্ধ হবে। এই সহজ ঔষধগুলো কোনো ঝুঁকিপূর্ণ না, সব ডাক্তার হোমিওপ্যাথি রাখতে জানে এগুলো, এবং বাংলাদেশে, ইন্ডিয়ায়, যে কোনো দেশে। তো এগুলো একটু সচেতন হলে, আন্তরিক হলে, নেগেটিভ পচাটা সরাতে হবে। রাজনীতি চলবে না এই জায়গায়। এখানে কোনো কম্পিটিশন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মানুষের জীবন যেখানে সংকটময় মুহূর্তে, প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ তো কেউ আনে নাই, এটা পলিটিক্যাল পার্টির আনে নাই, এটা হলো একটা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার। এইখানে দলমত নির্বিশেষে ব্যবসা বাণিজ্যের চিন্তা বাদ দিয়া, এখন অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক না কবিরাজি কোনটা সুস্থ হলো সেটা বিষয় না, বিষয় মানুষকে বাঁচানো, সুস্থ করে তোলা, সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে। আমার সহজ মেসেজ এটার মাঝে জটিলতা করার দরকার নেই, এবং কোনো নেগেটিভ নাই। এটা পরীক্ষিত ঔষধ, এখানে আমি চ্যালেঞ্জের কথা বলতে পারি, এবং যদি উল্টা কথা বলি সেটা দায় দিতে আমি বহন করবো, আমি নিব, যত ধরনের আইনি অসমস্যা আমি এটা বহন করবো। What about the medical team? So if you be sent to the remote villages, যেখানে আপনার ডাক্তার নাই, আপনার হোমিওপ্যাথি ডাক্তার নাই, কেউ নাই, এবং অনেকে হয়তো শুধু ম্যালেরিয়া, ডায়রিয়া ওগুলা না, স্কিন ডিজিজও হতে পারে, কুড বি স্কিন ডিজিজ। কাজে এদের হাত থেকে
আমাদের শিশুকে, আমাদের বৃদ্ধকে যারা vulnerable তাদেরকে বাঁচানোর জন্য ডাক্তাররা যদি এখান রিমোট অঞ্চলে যান, আপনি কি মনে করেন যে না না এটা তাহলে এত বড় বড় অ্যালোপ্যাথিক ডিগ্রিধারী ডাক্তার না, আর দরকার নাই। সাধারণ জ্ঞান নিয়ে আমাদের ভিলেজ ডাক্তার যারা ফার্মেসিতে যারা আছেন, তারা এই ধরনের জ্ঞান যাদের আছে তারা হোমিওপ্যাথি প্রোডাক্ট নিয়ে দিতে পারবেন। বেশি হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তারা যদি এই ভলান্টিয়ারের সাথে যান, কিছু কিছু প্রোডাক্ট দিয়ে আসেন, আমার মনে হয় মানুষ হসপিটাল যাওয়া লাগবে না। এখন সিরিয়াস হলে তো যাবেই, কিছু কিছু কেস আছে সিরিয়াস, হসপিটাল যাবে। কিন্তু হসপিটালে এত বেশি লোড, ডাক্তার নার্স নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, স্যালাইন নাই, রুগীরা এখানে 7 দিন 14 দিন 15 দিন কষ্ট করতেছে, কেউ কেউ মারা যাচ্ছে, কেউ কেউ আবার সুস্থ হচ্ছে, কেউ কেউ এখানে কষ্ট করতেছে, ভোগান্তি। একজন রুগীর সাথে আরও 10 জন আসা যাওয়া করতেছে, খাবার নিয়ে আসতেছে, ওষুধ দিচ্ছে, ওষুধ নাই, খাবার নাই, এই অনিয়ম তো আছেই। এইটা কি আর বলবো, এর মাঝে অনিয়ম, এর মাঝে বিজনেস, ওষুধ বিক্রির বিজনেস। That's what I want to talk to you because I heard the businessmen raise the money, increase the price of everything, and poor people are suffering. একটা শব্দ আছে আমরা কাজে এখন যদি আপনার হোমিওপ্যাথিক ফার্মেসির পিপল যদি যায়, গ্রামে যায়, আপনার 10 টাকার যে ওষুধ যেটা, এটা 100 টাকা চার্জ করবে, কারণ দিস পিপল আর এটা বাংলায় একটা প্রবাদ আছে, এটাকে বন্ধ করার জন্য কি না, এটা তো আইনের সংস্থাগুলো রাখতে হবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। অর্থাৎ বিপদের সময় আরও কিছু মানুষ আছে টাউট বাটপার, এরা এটা নিয়ে আরও একটা পুজো করে বিজনেস শুরু করে দেয়, বাটপারি শুরু করে দেয়। এটা তো আইনের সংস্থা থাকতে হবে, কঠোরতা নিতে হবে। জীবন যেখানে সংকটাপন্ন, প্রকৃতির দুর্যোগ, যেখানে এই যে ডিজাস্টার শুরু হয়েছে, এখানে সবাই দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক আবেদন নিয়ে সবাই আগে আসতে হবে। আমি মনে করি আগে দেশে বিদেশে আত্মীয় স্বজন যারা আছে সবাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু খাবার, ড্রাই ফ্রুটটা খুব ইম্পর্টেন্ট। এই সময় ড্রাই ফ্রুট, আপনি যেটা খুঁজছেন আগুন পাবেন না, তখন ড্রাই ফ্রুট লাগবে। ড্রাই ফ্রুট, তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হাতের কাছে রাখা উচিত। আর এইসব কিছু ওষুধ রাখা যেতে পারে। এই যেমন এই দেশে প্যারাসিটামল রাখা হয়, এইভাবে কিছু কিছু ওষুধ রাখতে পারে হাতের কাছে, এবং রাখা উচিত এগুলা। এবং এইসব বিষয়ে প্রতিটি অঞ্চলের মানুষ সচেতন হওয়া উচিত, সচেতনভাবে এইসব জিনিস জানা উচিত, যে কোন কোন মেডিসিন দ্বারা এই বিপদের সময় হেল্প পাওয়া যায়। বিশেষ করে নিরাপদ ওষুধ হোমিওপ্যাথি, যেখানে ঝুঁকি নাই অথচ ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আমি জানি না দেশে এবং বিদেশে, এই দেশেও মানুষের একটা নেগেটিভ প্রচারণা, নেগেটিভ চিন্তা কাজ করে, এবং বা এটা ঢুকে দেওয়া হয়েছে মানুষের মনের মধ্যে। তো আপনার করবেন কি? এটাই সমস্যা। এই কোভিড-19 সময় আমি বর্তমান দিয়ে আমাদের এই দেশের রাজা, তখন তিনি ছিলেন প্রিন্স, তখন আমি চিঠি দিলাম, উত্তর দিছে আমার, থ্যাংক ইউ লেটার দিচ্ছিল। থ্যাংক, আমি খুব খুশি হয়েছি এই লেটার পাওয়ার পরে। আমি হচ্ছে এই বিপদের সময় ইংল্যান্ডের এত লোক মারা যাওয়ার আশঙ্কা, আপনি 3টা মেডিসিন যদি হয়, তাইলে আমি মনে করি অধিকাংশ রোগ আরোগ্য লাভ করবে। উনি আমার 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ থ্যাংক ইউ লেটার দিচ্ছে, যে আমি তোমার চিঠি যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি। এটা ভালো লাগছে। আমি সাহস করে 7 এপ্রিল মুখ কাভার করি আমি 2টা চিঠি 5 ক্লাস স্টাম্প দিয়ে ছাড়িয়ে দিছি আমি পোস্ট অফিসে, বেতন পোস্ট অফিসে গিয়া। তখন মান হাঁটতেছে না, যাইতেছে না, পোস্টে ঢুকতে পারতেছে না, 2 মিটার 3 মিটার ডিস্টেন্স। তো আমি সাহস করে দিয়ে চিঠি 2টা ছাড়ছি। এবং দেখেন আমি কোনো আইন পক্ষে না বিপক্ষে, আমি এটা চিন্তাও করি নাই যে আমি এটাকে পাঠা উচিত কি না উচিত না, তাই আমি পাঠাই দিছি। আমি একটা পাঠাইছি প্রাইম মিনিস্টারের কাছে, আর একটা পাঠাইছি আমি তখন আমাদের প্রিন্স, তখন আমাদের কিং। তো উনি Becker of homeopathic, he is a patron. সবসময় উনি যখন হোমিওপ্যাথির উপরে একটু নেগেটিভ প্রচার হয়, উনি একটা কাউন্টার প্রচার দেয়। উনি বলেন না হোমিওপ্যাথি দরকার আছে, এবং সবসময় একটা উনি প্যাট্রন হিসাবেই, লিখিত অলিখিত আমি জানি না সব, কিন্তু উনি একটা সাপোর্ট দেয় উনি। এটা একটা ধন্যবাদ। উনি যে কোনোভাবে ওটা আমার মনে হয় এটা অনুভব করছেন, এবং এটা ধন্যবাদ, উনি সাপোর্ট দেন। তো এক সময় আপনি যে করলেন ইনফরমেশন কিছুদিন আগে, যে হোয়াটসঅ্যাপেল রয়্যাল হসপিটাল, বিভিন্ন হসপিটালে হোমিওপ্যাথি প্র্যাকটিস ছিল, মানুষ জানে না, এগুলা জানে না। মানুষ মনে করে এটা NHS কভার করে না, বা NHS হবে কেন, ইত্যাদি ইত্যাদি। অথচ NHS তারা হসপিটালে ওষুধগুলো ঢুকলো কীভাবে? NHS-ও তো এগুলো দিচ্ছে, কিন্তু কেন যে এটা সরিয়ে দেওয়া হলো? সে সব জায়গায় প্রতিযোগিতা, সব জায়গায় রাজনীতি, সব জায়গায় ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি, এবং নানা ধরনের
জটিলতা অসঙ্গতি আপনি করবেন কি টিকে থাকা খুবই কঠিন তারাই টিকে যাদের শক্তি আছে they got the money, they Their do money, research, yes. they produce the medicine industrial scale. আপনারা এইভাবে হয়তো করতে পারতেছেন না মানি নাই, আপনারা আছে না মানি নাই, সাপোর্ট নাই রিসার্চ রিচার্জ নাই রিচার্জ করতে হলে পয়সা লাগে রিসার্চ হচ্ছে কিন্তু কম হচ্ছে that is a modern increased populations in the world is not এটা স্বাভাবিক এটা make- এটা এটা not শুনেন meeting কিছু the কিছু needs. মানে আপনার মানুষের রুচির পরিবর্তন হয় যেমন মানুষ কিছু ধরনের ভাত তরকারি খাইতে এখন এটা একটা ড্রাই ফ্রুট খায় এখন আবার গ্রিল খায় হ্যাঁ 30 বছর 20 বছর পরে পরে চেঞ্জ হয় সব জিনিসে মানুষ একসময় প্রতিযোগিতার মার্কেটে নতুন একটা ফর্মেট ঢুকে যায় এটা হয় এটা মানুষের এটা একটা পলিটিক্স বা একটা নেচার বা একটা সিস্টেম বা একটা প্রতিযোগিতা বা এই ধরনের কিছু জিনিস ঘটে তো আমি মনে করি আমরা সেদিকে না গিয়ে না চিন্তা ভাবনা না করে রিসার্চে না গিয়ে আমাদের কীভাবে বিপদকালীন সময় আপদকালীন সময়ে ডিজাস্টারের সময় মানুষ বাঁচানো যায় সেটি হলো মানবিক দায়িত্ব এবং কর্তব্য আমরা এটা করা উচিত আমি মনে করি ধর্মমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব এই ভেদাভেদ উচ্চবর্ণ নিম্নবর্ণ নাই এখানে আমাদের সব জায়গায় আগে আসতে হবে মানুষকে বাঁচাতে হবে এবং এটা আমাদের দায়িত্ব এবং আর কর্তব্য দেশে বিদেশে এবং এই দেশে যারা আছেন তা আপনারা শুধু পয়সা দেওয়ার দায়িত্ব শেষ নয় পয়সার সাথে সাথে যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং কিছু হোমিওপ্যাথিক প্রোডাক্ট যেগুলো কার্যকর হোমিওপ্যাথির ডাক্তাররা সবাই জানেন বাংলাদেশে ছোটো বড়ো সব ভালো ডাক্তার বা কম অভিজ্ঞ হলেও উনি জানেন এইসব কিছু প্রোডাক্ট বাংলাদেশে আছে এগুলো পৌঁছে দেওয়া যায় হাতের কাছে রাখতে হবে যখন ডায়রিয়া হলো তখন যাতে সাথে সাথে ডায়রিয়া বন্ধের জন্য এই ওষুধরা সেবন করতে পারেন এবং বমি যদি হয় ডায়রিয়া বমি প্রচণ্ড জ্বর তখন তো রুগীকে বাঁচাতে হবে তো প্রচুর পানি তো দরকার তো পানি বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যদি হাতের কাছে থাকে তাহলে এটাও করা যেতে পারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো হয়তো অনেকেই জানে না we'll speak after we are going for a very short break. After the break we'll coming back again and we'll discuss about others major diseases how we can get advice from our doctor and what we can do how we can prepare for any of the disaster either here or Bangladesh. We need to help our fellow brothers and sisters all over the world. Thank you, viewers. We are going to a very short break. Thank you.